আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের যে শ্লোকটি হবে সেটির নম্বর হলো 59 নম্বর 59। তাই এটা শুরু করার আগে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 59 নম্বর 59 নম্বর শ্লোক শুরু করি। বিষয়া বিনি বতন্তে নিরাহারস্য দেহিন রজ ভজনং রসহ পশ্য পরং দৃষ্টা নিবর্ততে। বিষয়া মানে ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়সমূহ, বিনি বতন্তে মানে নিবৃত্ত হয়, নিরাহারস্য মানে কৃত্রিমভাবে বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে নিবৃত্ত করে, দেহীন মানে দেহীর, রজ বজম মানে বিষয় রজ বর্জন করে, রস মানে ইন্দ্রিয় সুখ ভোগ, অপি মানে যদিও, অশ্ব মানে তার, পরম মানে উৎকৃষ্ট বস্তু, দৃষ্টা মানে দর্শন করে, নিবর্ততে মানে নিবৃত্ত হন। অনুবাদ: দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আচ্ছাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণার থেকে চিরতরে নিবৃত্ত হন। তাৎপর্য: অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না। বিধি নির্দেশের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হবার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এ সমস্ত বিধি নির্দেশ মানতে চায় না এবং তার রোগের জন্য এ সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না। তেমনই যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমাত্রিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্পবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবানের শ্রীকৃষ্ণের কর্তব্য কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তারা নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই অধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরের কেবল বিধি নির্দেশের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এ বিধি নির্দেশ মঙ্গলজনক হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনার থেকে ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। আজকে আমার গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ের সাংখ্যযোগের 59 নম্বর মানে 59 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার সঙ্গে অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।